কিয়ামতের পূর্বে পৃথিবীর শেষ রমজান কেমন হবে, যে রমজানে পুরো জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার, আর চারিদিকে ভূমিকম্পের ছড়াছড়ি হবে, এবং যে রমজানে এমন এক ভয়াবহ চিৎকার শোনা যাবে যার কারণে মানুষের কলিজা ফেটে যাবে, এবং কিয়ামতের আগে আসা শেষ রমজানে এমন কি হবে যে মানুষ অন্ধ ও বধির হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা তৈরি করা প্রতিটি জিনিস এবং এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এই মহাবিশ্বের সৃষ্টির সাথেই আল্লাহ তাআলা এই মহাবিশ্ব ধ্বংস হওয়ার সময়ও নির্ধারণ করে দিয়েছেন। আর এই দুনিয়া ধ্বংস হওয়ার নামই হলো কিয়ামত। বন্ধুরা, আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করা থেকে শুরু করে এই মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত এই মহাবিশ্বে প্রকাশ পাওয়া নিদর্শনগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ভাগ পূর্ণ হওয়ার পর এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা জানাবো এই 3টি ভাগ কোনগুলো এবং এই 3 ভাগে কিয়ামতের কোন কোন নিদর্শন প্রকাশ পাবে। আর আজ দুনিয়ার যে অংশে আমরা বাস করছি এটি দুনিয়ার কোন অংশ, এবং কিয়ামতের আগে আসা দুনিয়ার শেষ রমজান কোন অংশে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানাতে চলেছি। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে ইরশাদ করেছেন যে, আর যা কিছু এই জমিনে আছে তা ধ্বংস হয়ে যাবে এবং বাকি থাকবে শুধু তোমার রবের সত্তা, যিনি মহিমান্বিত এবং দাতা। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী কিয়ামত সম্পর্কে নিজ নিজ উম্মতকে বলেছেন এবং কিয়ামতের আগে প্রকাশ পাওয়া নিদর্শনগুলো সম্পর্কে সতর্ক করেছেন। আর এই দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত কিয়ামতের যে নিদর্শনগুলো প্রকাশ পাবে তা 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, আলামতে বাইদা। আলামতে বাইদা কিয়ামতের সেই নিদর্শনগুলোকে বলা হয়েছে যা আজ থেকে 1000 বছর আগে পূর্ণ হয়ে গেছে, যেমন সমস্ত আম্বিয়া কিরামের এই দুনিয়ায় আগমন এবং নিজ নিজ উম্মতকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে ডাকা, আর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় খাতামুন নাবিয়িন হয়ে আগমন এবং চাঁদের 2 খণ্ড হওয়া সবই আলামতে বাইদার অন্তর্ভুক্ত। আর আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলামতে বাইদা সম্পূর্ণ হয়ে গেছে। নাম্বার 2, যার মধ্যে কিয়ামতের সেই নিদর্শনগুলো প্রকাশ পাবে যেগুলোকে আলামতে সুগরা বলা হয়। আলামতে সুগরা কিয়ামতের সেই নিদর্শন যা কিয়ামতের ছোট নিদর্শন হিসেবে পরিচিত, আর এগুলো প্রকাশের শুরু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকেই হয়ে গেছে। আর এখন সেই সময় দূরে নয় যখন কিয়ামতের বড় নিদর্শনগুলো প্রকাশ পাবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। যেমন এই কথার দিকে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল এবং তার আশেপাশের আঙ্গুলকে একে অপরের সাথে মেলালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, আমাকে এবং কিয়ামতকে এই 2 আঙ্গুলের মতো পাঠানো হয়েছে, অর্থাৎ এই 2 আঙ্গুল একে অপরে যতটা কাছে কিয়ামতও আমার পর ততটাই কাছে। আলামতে সুগরা কিয়ামতের সেই নিদর্শন যা আজকের যুগে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেছে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, কিয়ামতের কাছাকাছি সময়ে এমন এক সময় আসবে যখন ব্যভিচার সাধারণ হয়ে যাবে এবং হত্যা এবং ধ্বংসলীলা ছড়িয়ে যাবে, আর সুদের কারবার ব্যাপক হবে। মহিলারা পোশাক পরেও উলঙ্গ থাকবে এবং গায়ক বাদকদের আধিক্য হবে, আর মানুষ নামাজ পড়া ছেড়ে দিবে। মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী এবং সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী মনে করা হবে। মানুষ দিন বিক্রি করে দুনিয়া জমা করবে। মহিলারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবে এবং পুরুষেরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করবে। এগুলো সেই সমস্ত নিদর্শন যা আজকের এই যুগে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। আর এখন সেই সময় খুব কাছে যখন কিয়ামতের বড় নিদর্শনগুলোর প্রকাশ ঘটবে, যেগুলোকে আলামতে কুবরা বলা হয়। আজ যে যুগে আমরা বাস করছি এটি দুনিয়ার সেই 3য় অংশ, যার পর কিয়ামত কায়েম হয়ে যাবে এবং দুনিয়ার এই অংশেই কিয়ামতের
বড় বড় নিদর্শনগুলোর প্রকাশ হবে, যেমন হজরত ইমাম মাহাদি আলাইহিসসালামের এই দুনিয়ায় আগমন, হজরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজ জাতির আগমন এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ইত্যাদি। কিয়ামতের এই বড় নিদর্শনগুলোর মধ্যে কিয়ামতের নিকটবর্তী সময়ে আসা দুনিয়ার শেষ রমজানও রয়েছে, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে পূর্ণরূপে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না সময়গুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ বছর 1 মাসের সমান হয়ে যাবে এবং 1 মাস 1 সপ্তাহের সমান মনে হবে, আর 1 সপ্তাহ 1 দিনের সমান মনে হবে এবং এক দিন 1 ঘন্টার সময়, আর 1 ঘন্টা একটি স্ফুলিঙ্গের মতো হবে যা জ্বলে তৎক্ষণাৎ ছাই হয়ে যায়। অর্থাৎ কিয়ামতের আগে সময় এত দ্রুত গতিতে পার হবে যে কেউ কারো কোনো খবর পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ রমজান সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেছেন যে সেই রমজান দুনিয়ার শেষ রমজান হবে, যে রমজানে ভয়ঙ্কর শব্দ শোনা যাবে। এই শব্দ এত ভয়ঙ্কর ও জোরালো হবে যে এটি শোনার পর দুনিয়ার প্রতিটি মাখলুক থমকে যাবে এবং মানুষ এই আওয়াজের সন্ধানে পড়ে যাবে যে এটি কেমন আওয়াজ ছিল আর কোথা থেকে এসেছিল, কিন্তু কোনো মানুষই এই আওয়াজের সন্ধান পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে রমজানে এই ভয়ানক আওয়াজ শোনা যাবে তারপর 1 বছরের খাবার নিজের ঘরে জমা করে নিও, কারণ এরপর এই দুনিয়া থেকে রিজিক তুলে নেওয়া হবে। কিয়ামতের আগে শেষ রমজানে সূর্যগ্রহণ লাগবে এবং আকাশে কোনো জিনিস উজ্জ্বল হবে এবং কিয়ামতের আগে আসা শেষ রমজানুল মোবারককে সিরিয়ায় সুফিয়ানীদের পক্ষ থেকে মুসলমানদের গণহত্যা করা হবে। প্রিয় বন্ধুরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দুনিয়ার শেষ রমজানে একটি জোরালো চিৎকার শোনা যাবে, তখন সাহাবা কেরাম আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিৎকার রমজানের প্রথম অংশে শোনা যাবে নাকি রমজানের মধ্যভাগে নাকি রমজানের শেষ ভাগে শোনা যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই আওয়াজ রমজানের মধ্যভাগে প্রকাশ পাবে। যখন মধ্য রমজানে জুমার রাত হবে তখন সেই রাতে আকাশ থেকে একটি জোরালো চিৎকার শোনা যাবে, যেটির কারণে প্রায় 70,000 লোক অজ্ঞান হয়ে যাবে এবং সেই জোরালো চিৎকার শোনার পর 70,000 লোক অন্ধ হয়ে যাবে এবং কিছু বর্ণনা অনুযায়ী 70,000 লোক পথ হারিয়ে ফেলবে এবং সেই ভয়াবহ চিৎকারের কারণে 70,000 কুমারীর মেয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে। নবীজির মুখে এই বাণী শোনার পর সাহাবায়ে কেরাম আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে এই আওয়াজ থেকে কে নিরাপদ থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি ওই সময় নিজের ঘরে থাকবে এবং আল্লাহ তাআলার সামনে সেজদা করবে এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে এবং জোরে জোরে তাকবীর বলবে, সেই নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আওয়াজের পর আরও একটি আওয়াজ প্রকাশ পাবে। প্রথম আওয়াজটি হজরত জিব্রাইল আলাইহিস সালামের আওয়াজ হবে এবং দ্বিতীয় আওয়াজটি শয়তানের আওয়াজ হবে। হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানে চিৎকার শোনা যাবে এবং শাওয়ালুল মোকাররামে শোরগোল হবে এবং জিলকদ মাসে উপজাতীয় বিদ্রোহ হবে আর জিলহজ মাসে রক্তপাত হবে। তখন আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিৎকার কেমন হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে 15ই রমজানুল মোবারক রাতে একটি জোরালো বিস্ফোরণ হবে যা ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দেবে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বসিয়ে দেবে এবং সম্ভ্রান্ত ঘরের মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসবে। আর সেই বছর ভূমিকম্পের আধিক্য হবে। যখন তোমরা জুমার দিন ফজরের নামাজ পড়ে নেবে
তখন নিজ নিজ ঘরে প্রবেশ করে জানালা দরজা বন্ধ করে দেবে এবং নিজের চাদর মুড়ি দিয়ে দেবে, নিজের কান বন্ধ করে দিবে। আর যখন তোমরা চিৎকার অনুভব করবে তখন সেই সময় আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে ও তাকবীর বলবে। যে এমনটি করবে সে মুক্তি পাবে, আর যে এমনটি করবে না সে ধ্বংস হয়ে যাবে।